শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য সেই কাজ করে গেছেন। যখন ৭৪-এর দুর্ভিক্ষয় আমার দেশের মানুষ না খেয়ে মরতেছে, বাসন্তী কাপড় না পরে জাল দিয়ে তার লজ্জা নিবারণ করছে, সেই দিন থেকে বাংলাদেশের মানুষ প্রতিজ্ঞা করেছিল যে বাংলাদেশের যদি এই রাঘবদেরকে, যদি এই চোর বাটপাতদেরকে যদি ক্ষমতায় রাখা হয়, তাহলে বাংলাদেশ তলাবিহীন জুড়ি নয়, শুধু ওই ভারতের তাবেদার একটি রাষ্ট্র হিসাবে পরিণত হবে। তৎকালীন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের সোনার ছেলেরা, সেই দিন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা বুঝতে পেরেছিল যে এই বাংলাদেশের ভিতরে চক্রান্ত চলছে, যা তাবেদারি। সেই তাবেদারি আমাদের দেশের সেনাবাহিনী বা আমাদের সাধারণ জনগণ সেই দিন মানিয়ে নিতে পারে নাই, যার জন্য ৭৫-এর 15 আগস্ট ঘটেছিল। বন্ধুরা আমার, আমরা কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না, তারপরও বলতে হয় কেন সেই দিন 15 আগস্টের এই নেককারজনক হত্যাকাণ্ড ঘটেছিল, সেইগুলো আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনা কোথায় গিয়ে কোথায় থেকে কি হয়েছে। বন্ধুগণ, আমি আজকে বেশি কিছু বলতে চাই না। এই নেতার, স্বাধীনতার ঘোষকের আদর্শ নিয়ে আমি দুইটি কথা শুধু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমাদেরকে অনেক কিছু সমালোচনার মুখোমুখি হতে হয়। আমরা যারা প্রবাসে এসেও যদি রাজনীতি করি, যারা আমরা এখানে রাজনীতি করি মনের আনন্দে, এখানে কোনো প্রজেক্ট নাই, এইখানে কোনো রকমের কাবিখা নাই যে আমরা ওগুলা নিয়ে চলতে হবে। আমরা যারা রাজনীতি করি তারা রাজনীতি করে একমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য, দলের জন্য আমরা রাজনীতি করি। নিজেদের পকেটের পয়সা খরচ করে আমরা আমাদের সময় ব্যয় করে। বন্ধুগণ, আজকে দেখা যায় শুধু মালয়েশিয়ায় নয়, সারা বিশ্বে এখন যেন মনে হইতেছে বার্থডে পার্টি বা যে ডিনার পার্টি এইটাতে পরিণত হয়েছে। আমরা যারা রাজনীতি করি, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচারকে হটিয়েছি, আমরা আবারও চেষ্টা করতেছি এই জবরদখলদার শেখ হাসিনার সরকারকে টেনে হিঁচড়ে নামানোর জন্য আমরা চেষ্টা করেছি। বারবার আমরা কেন ব্যর্থ হয়েছি, ব্যর্থ হচ্ছে? আসলে আমরা ব্যর্থ হচ্ছি না, আমাদের ভিতরে কিছু কুচক্রী মহল আছে যারা রাতে করে আওয়ামী লীগ আর দিনে করে বিএনপির সাইনবোর্ড দরিয়ারে, তাদের জন্য আমরা ব্যর্থ হয়েছি। আমাদের প্ল্যানগুলো সব তারা প্রকাশ করে দেয়, যার জন্য আমরা এই ব্যর্থতার, তারপরেও আমরা ব্যর্থ হই নাই। কারণ আপনারা দেখতে পেয়েছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এবার ৭ জানুয়ারির নির্বাচনে, দামি নির্বাচনে কোনো মানুষ সেদিন ভোট কেন্দ্রে যায় না। আজও মানুষ ভোট কেন্দ্রে যায় না। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আজকে দেশের মানুষ আওয়ামী লীগকে বারবার প্রত্যাখ্যান করেছে। আপনাদের স্মরণ থাকা, অবশ্যই আপনাদের স্মরণ থাকার কথা, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগকে একটু সময় দেন, যা দেওয়া হোক, যা তাদের দুর্গন্ধ ছড়িয়ে যেন সারা বিশ্বের দরবারে এই আওয়ামী লীগ যেন নিষিদ্ধ হয়। আজকে তাই হচ্ছে, আপনারা যদি দেখেন। তাই আমি বলবো আমাদের আজকে কারো সমালোচনা নয়, আমরা আমাদের উন্নয়নের কথা, আমাদের দেশ পরিচালনার কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বুকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের নবীন ভাইরা এখন যে মালয়েশিয়াতে প্রবেশ করছে তাদেরকে জায়গা করে দিতে হবে, তাদের সাথে সমন্বয় করে আপনারা যেখানে আছেন তাদেরকে নিয়ে আলোচনার ভিত্তিতে ছোট ছোট করে কমিটি গঠন করে দিতে হবে। তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসার আহ্বান জানাবেন। তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, আমরা যেন আরও দুর্বার গতিতে এগিয়ে যেতে পারি, আমরা যেন এই স্বৈরাচার তাবেদার সরকারকে যেন টেনে হিঁচড়ে নামাতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।